আজকাল তো তোর বিরাট ব্যাপার, ফোন করলেই ব্যস্ত, ফোন করলেই ব্যস্ত। শোন না, ও আজও দাঁড়িয়ে আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। সেদিনকার মতো দেরি করিস না, তোর তো আবার কথা বলতে লাগলে 2-5 মিনিটে হয় না, প্লিজ। আরে যাক না, ওরা প্রেম করছে, করতে দে না। তুই আমাকে একটা রিলস বানিয়ে দি। তুই রিলস বানাবি? হ্যাঁ ঠিক আছে, যা, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু তাড়াতাড়ি চল। মেয়েটার কি হলো দেখি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাবলিকে ধরতে পারলে শেষ করে দেবে। তাড়াতাড়ি চল। কি হলো, চল। পালিয়ে গেল। কিরে, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি? না। আমার খুব খারাপ লাগছে, নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। শুধু আমার কারণে অ্যাক্সিডেন্টটা হলো। আরে ওখানে আমাদের দোষ কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। সে যাই হোক, অ্যাক্সিডেন্ট তো আমার সঙ্গে হয়েছে। ছাড়ো সব কথা, খেয়ে নে। কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এ তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। ও, আপনি বাড়ি যাবেন কিভাবে? অসুবিধা নেই, এভাবেই চলে যাব। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যা, আমি আসছি। ও কেন এখানে? ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবা না রাখবো ওসব আমি জানি না। ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে, তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। ও, আপনার বাড়ি চলে এসেছি। আপনি যান তাহলে, আমি আসি। ভেতরে আসুন। না না, ঠিক আছে, আবার অন্যদিন আসবো। ঠিক আছে, সাবধানে যাই। আমি একটা জিনিস বুঝতে পারিনি, সব সৎমাগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় করবো, এমন অ্যাক্সিডেন্ট করে বসলো। এখন তো কানাকে কেউ বিয়েও করতে চাইছে না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না,
আমার কারণে তোমাদের সুখে সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আর সোহানা তো আমার ছোট বোন, আমার কারণে জীবনটা নষ্ট হবে, এটা আমি হতে দেব না। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আর মার সঙ্গে ঝগড়া করতে হবে না। যত সমস্যা তো আমাকে নিয়ে, আমি চলে গেলে দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে। দেখ মা, তুই পাগলামো করিসনি, তোকে কোথাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও আব্বা, আমার লেগে তোমাদের সংসারে আসে। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে বেশি আদিক খেতে দেখাতে হবে না, ও যেখানে যাচ্ছে যাক, তুমি এইদিকে এসো। এই সব কিছুর জন্য আমি তো, আমার কারণে একটা সুন্দর ফুটফুটে জীবন নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আপনি আপনি এখনো যাননি? না, ও, আমি একটু কাজে যাব। মিথ্যা কথা, আমি সব শুনেছি। চলুন। কোথায়? আমার সঙ্গে। আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অন্ধ বলে আপনিও আমাকে করুণা করছেন? কদিন রাখবেন আমাকে? 5 দিন, 10 দিন? যারা আমাকে জন্ম দিয়েছে তারাই তো আমাকে বোঝাবে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর আপনি রাখবেন আমাকে? বিশ্বাস করেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারে। চলুন। এর জন্যে আমি ওকে আমাদের রুমে নিয়ে আসলাম। একদম ঠিক করেছিস। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। মা, আমি ঠিক পৌঁছে যাব। এদিকে তোর আব্বা আমাকে বকাঝকা করছে, বিয়ের আর 1 মাস বাকি, এদিকে কেনাকাটা কিছুই হয়নি, তুই আসলে তো সব কাজ হবে। মা, আমি ঠিক ছুটি নেব, বিয়ের কোনো 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানিনি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি আর তোর বাপের মুখের কথা শুনতে পারছি না। আপনাকে আমার চাহান্তে কে বললো? এতে আমার বলার কি আছে? বসেছিলাম, তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। একটু দাঁড়ান। টিপটা সঠিক জায়গায় ছিল না। ও, হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। তোমার তো আমার প্রতি খেয়ালই নেই, যখনই ফোন করে শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি তো আমাকে সময়ই দাও না। তুমি বোঝো না কেন? এখন অফিসে অনেক কাজ, সেটা তো আমাকে দেখতে হয়। তুমি ওই কাজ নিয়েই থাকো, বিয়ের আগে আমাকে সময় দাও না, বিয়ের পরে যে কি করবে উপরওয়ালাই জানে।
আরে আপনি বাথরুমে যাবেন, লাইট তো জ্বালাবেন। আলো জ্বেলে আর কি হবে, আমার কাছে তো দিন রাত সবই সমান। সরি, কোথাও লাগেনি তো? একটু একটু পায়ে লেগেছে। উফ, একটু সাবধানে তো চলাফেরা করবেন। কোন জায়গায় লেগেছে? এইখানে। আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই। জীবনে কষ্ট যত পেয়েছি অবিরত, সব ভুলে আমি বাঁচতে চাই। ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই। তোমারি ছোঁয়াতে, তোমারি পরশে জাগে মনে যে আশা, তোমারি আদরে, তোমারি সোহাগে খুঁজে পেল মন ভাষা। বুঝে নিয়ে মন কতটা আপন, তুমি ছাড়া লাগে শূন্য জীবন। ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই। সন্ত্রাসীদের কালো হাত, সেলিমের কালো হাত, মিন্টুর কালো হাত, সেলিমের কালো হাত, মুনিফের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত। আমার দোকানদার ভাইয়ের গায়ে হাত তুললো কেন? অ্যাকশন 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 অ্যাকশন, বিচার চাই বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই, বিচার চাই বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত, চাঁদাবাজের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত, সেলিমের কালো হাত, মিন্টুর কালো হাত, চাঁদাবাজের কালো
হাত চাঁদাবাজের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত হরিফের কালো হাত বিন্টুর কালো হাত সেলিমের কালো হাত বিন্টুর কালো হাত সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও চাঁদাবাজের আস্তানা চাঁদাবাজের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা চাঁদাবাজের আস্তানা চাঁদাবাজের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা সেলিমের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত বিন্টুর কালো হাত চাঁদাবাজের কালো হাত সেলিমের কালো হাত বিন্টুর কালো হাত হানিফের কালো হাত জসিমের কালো হাত হাবিবের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত চাঁদাবাজের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত চাঁদাবাজের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত আমার দোকানদার ভাইয়ের গায়ে হাত তুললো কেন দোকানদার ভাইয়ের গায়ে হাত তুললো কেন ভাইয়ের গায়ে হাত তুললো কেন দোকানদার ভাইয়ের গায়ে চাঁদা দাবি করলো কেন দোকানদার ভাইয়ের গায়ে হাত তুললো কেন দোকানদার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করলো কেন দোকানদার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করলো কেন দোকানদার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করলো কেন ভাইয়ের গায়ের কাছ থেকে চাঁদা দাবি করলো কেন কালো হাত সেলিমের কালো হাত চাঁদাবাজের কালো হাত বিন্টুর কালো হাত হানিফের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত না, আপনাদের এই যে গতকালকে একটা ঘটনা শুনলাম, কি ঘটনাটা কি আসলে একটু খুলে বলবেন? ঘটনাটা হচ্ছে আমার দোকানে যায় আমার কাছে চাঁদা চায়। আমি বললাম কিসের কে চাঁদা চায়? এটা হচ্ছে সেলিম বিন্টু এরা হানিফ জসিম এরা আমার কাছে চাঁদা চায়। কারণটা কি চাঁদা চাওয়া? তারা আমাকে শুধু বলছে চাঁদা দাও। আমি বলছি কিসের চাঁদা? বলছে বেটা বাজারে ব্যবসা করো, চাঁদা কিসের বোঝো না? কয়ে আমাকে মারতে মারতে যখন লোকজন আসছে তখন এরা আমাকে বলতেছে কি বেটা তুই এখানে ব্যবসা করিস কিভাবে আমি দেখতেছি, তো তুলি নিয়ে মারি ফেলাবো, গুম করে ফেলাবো বেটা। আপনি কিসের ব্যবসা করেন? আমি ইলেকট্রিকের ব্যবসা করি। আপনার নাম কি? আমার নাম শাহজালাল নয়ন। দোকান? আমার দোকান হচ্ছে সৈয়দপুর রোডে চাম্পাতলি মাঠ সংলগ্ন। আচ্ছা, তারপরে আমাকে প্রাণনাশকের হুমকি দেয়, আমাকে তুলে নিয়ে যাবে। আমার এরকম অনেক রেকর্ড আছে, আমার নামে অনেক মামলা আছে। তোক মারলে আমার কি হইবে? ঠিক আছে, তোক মারি ফেলে তো আমার যা হইবে। ঠিক আছে, আমার এইভাবে হুমকি দিচ্ছে আর আমার মারধর করছে, আমার দোকানও ভাঙচুর করছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমি বিচার চাচ্ছি। আমাকে যে মারছে, আমার দোকান যে ভাঙচুর করছে, আমার যে ক্ষতিগুলো করছে, আমি এর বিরুদ্ধে আমি বিচার চাচ্ছি। এর জন্য কারা কারা ছিল এখানে? ছিল এখানে সেলিম ছিল, তারপরে সেলিম ছিল, জসিম ছিল, তারপরে আমাদের মিন্টু ছিল, তারপরে হাবিব ছিল, হানিফ ছিল, তারপরে ওইখানে হানিফ বলতে কোন হানিফ? এটা মেম্বার হানিফ, মানে এই ওয়ার্ডের মেম্বার যিনি, তিনিও চাঁদা চাইছেন? তিনিও ছিলেন। আমরা জানি তিনি একজন জনপ্রতিনিধি। জি, তিনি এই ওয়ার্ডেরই একজন জনপ্রতিনিধি, মেম্বার। এই সেই হানিফ কি মেম্বার হয়ে এই কাজটা করতে পারে? উনি আমাকে মারতেছে, উনি আমাকে ফাঁসি ধরে আছে, আমাকে মারতেছে, উনি আমাকে উঠতেই দিচ্ছে না। আমি যে একটু পলানোর ব্যবস্থা করবো, আমাকে ফাঁসি ধরছে উনি। আমরা শুনলাম যে গতকালকে মীমাংসা হয়ে গেছে। না মীমাংসা ওনারা আমাকে আরো বলতেছে যে তুলি নিয়ে যেতে মারবো, বেটা একটা একটা করে নিয়ে যেতে মারবো। যাদের আমরা দেখছি, তাদের ভিডিও ফুটেজ পাইছি, দোকানদারদেরকে আমি চিহ্ন করে রাখতেছি, এক এক করে নিয়ে যায় মারবো। একসাথে মারা তো সম্ভব না, এক এক করে নিয়ে যায় মারবো। এটা আমাদের রেকর্ড আছে, আমাদের রেকর্ডটা আমরা ভাঙবো না। আমাদেরকে এই কথাই বলছি বারবার। আপনারা আর কেউ কি এই ঘটনার সাথে সত্যতা কি আমার বাজারে
আমরা ব্যবসা করতে আসছি, কোনো যদি চাঁদাবাজি না হয়, কোনো যদি উশৃঙ্খলা না হয়, আজকে এক ভাইয়ের গায়ে হাত তুলছে, আরো কারো গায়ে হাত তুলবে, এরকম যাতে সৃষ্টি নয়। আমরা উশৃঙ্খলা বাজার চাই না, আমরা ভালো একটা বাজার চাই, যাতে এখানে কোনো সন্ত্রাসী থাকবে না। আমি একটু ওই যে মেম্বার সম্পর্কে জানতে চাই। মেম্বার একটা জনপ্রতিনিধি, যেখানে আমাদের বিচার চাইবার কথা, কোনো অন্যায় হয়ে গেলে তার কাছ থেকে জানবার কথা, আমরা তাকে বিচার দেবার কথা। তিনি এটার সাথে যুক্ত আছেন, এটা আসলে কতটুকু আসলে সত্যি এবং আসলে বাস্তবতা কতটুকু? ছিলেন আজাদ কি জানে বলেন তো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মারধর করার উদ্দেশ্যটা আমি বলি, এটা শোনেন যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যে কেউ হোক, আমরা যে কেউ হোক, তাদের সাথে কথাবার্তা 19-20 হইতে পারে, কিন্তু তাই থেকে আমাদের দোকানদার প্রতি হাত উঠাবে বা মারবে, এরকম তো আমরা যদি হয় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করবো বাজারে? হ্যাঁ, এদের যদি অত্যাচার এরকম হয়, আমার ব্যবসা বাণিজ্য তো করা আমার সম্ভব না বাজারে। আমাদের কথা এই পর্যন্ত আমি শেষ করলাম, আমি আর বেশি বলতে চাই না। বাজারে একজন দোকানদারকে যে মারলো, কেউ গিয়ে মারলো, বাকি দোকানদারদের আসলে কি ভূমিকা ছিল এই সময়? আসলে কি সবাই সচেতন ছিল না? সচেতন ছিল না, পরে তো সবাই ছিল। তারপরে তো উনি বাজারে আসছিলেন না, উনি তো বাজার থেকে আউট হয়ে গেছেন। উনি তো কালকে বাজারে এই সময় এরকম থাকতেন, তা ওনার তো মানে একটা করে মার বলে তো ওনার তো ধুলো পাওয়া যেত না। আমরা তো এই জন্য এটা কি আসলে অভিযোগ দেওয়া হয়েছে থানায় কিংবা অফিসে? জি, তাদের বক্তব্যটা কি ছিল? ওনাদের বক্তব্য ছিল যে আমার নিয়ে যায় অভিযোগ দিতে, আমার মামলা করতে বলছে, ওনাদের নামে আমাকে মামলা করতে বলছে। এখন পর্যন্ত কি সেই মামলা করেছেন আপনারা? না, আমরা মামলা করতে চাই নাই, মানে আমাকে এককভাবে মামলা করতে বলছে। এটা তো আসলে বাজারের সমস্যা, কেউ এসে প্রত্যেকটা দোকানদারের সমস্যা। এই সমস্যাটা তো শুধুমাত্র একক কোনো ব্যক্তির জন্য নয়। এটা কি এককভাবে আপনার কাছ থেকে চাঁদা তারা দাবি করছিল, আসলে সব দোকানদারের কাছে? কি সামনে শুক্রবারে আসেছে সখন হয়ে গিয়ে সখন কাজ করলে ব্যাটার সাথে আমার কলাটা আসি ধরে খস মাছ কে ধরলো আপনার কলার? লম্বা আচ্ছা, আমি যতটুকু জানি জসিম তিনিও একজন দোকানদার। জি জি, হ্যাঁ, এবং কি মিন্টু ভাইও উনি একটা হক কাউন্টারের ব্যবসায়ী। সবাই ব্যবসায়িক লোক ভাইয়া, ব্যবসায়ীর গায়ে হাত তুলবে কিভাবে? একটা মানবিক ব্যাপার কিভাবে সম্ভব হইল? ওরা এখন ব্যবসায়িক না, ওরা তো ব্যবসায়িক না, ওরা এখন ব্যবসায়িক না। ওই সিস্টেমে তো ব্যবসা খুলে ব্যবসা করবে। আজকে আপনারা বিক্ষোভ সমাবেশ করলেন না, আর কোনো কর্মসূচি আছে আপনাদের? আমরা যদি এটা বিচার না পাই, তাহলে আমরা যেভাবে কর্মসূচি করতে হয় সেভাবে করতে হবে। আমরা বিচার না পাওয়া পর্যন্ত আপনারা বাজারে এই ঘটনা পাবেন, এইভাবে বিক্ষোভ করে তো আপনাকে প্রশাসন, মানে আপনারা কি বাজারেই এই সমস্যা, বাজারেই সেই বিচার এখানে বাজারেই সমাধান চাচ্ছি, বাজারের মধ্যে তাদের এই সমাধান হোক, এটা বাজারের মধ্যে সমাধান হোক, আমরা এটাই চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যা হয়েছে এরকম যেন কখনো না হয়। আমাদের চাঁদাবাজি চাই না, আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাজার চাই। আমরা মানে আপনার কথা আমরা সব বুঝছি, আপনি বাজারের সমাধান চাচ্ছেন, কিন্তু সমাধানটা বাজারের কারা করে দেবে? এটা উপরোক্ত কর্মকর্তা হোক বা যারা এই ইউনিয়নের যিনি ওয়ার্ডের মেম্বার, তিনি এটার সাথে সম্পৃক্ত। এটা যে আপনারা চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদে এই বিষয়টা জানানো হয়েছে কি? চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে? চেয়ারম্যান ভাই আসছিল কালকে, সে বলছে যে আমি মানে এটা না বসা পর্যন্ত যেন কোনো চাঁদা না দেওয়া হয়, কোনো কর্মসূচি আর হবে না। আপনারা যেরকম চলতেছে এরকম চলতে থাকুন, ঠিক আছে? তাহলে এই সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এরকম বিক্ষোভ নিয়মিত চলবে? এটা তো এখানে অসংখ্য দোকানদার আছে, আপনাদের সকল দোকানদাররা কি আপনাদের সাথে একমত? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। সন্ত্রাসীদের কালো হাত, কালো হাত,